হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ভিডিও নিয়ে আসলাম, শয়তান কাদেরকে ধোঁকা দেয় সেই বিষয় এই ভিডিওতে তুলে ধরা হবে। কাজী জাবের আহমেদ কিছু ভাষণ প্রদান করবে। ভাষণটি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট মূল্যবান। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্ট পড়ে দেখতে। আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও মন্তব্য প্রকাশ করুন। মানে নফস শব্দটা 240 বারের উপরে কুরআনুল মাজিদে আছে। নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস। বহু নফসকে বলা হয় আনফুস, একটি নফসকে নফস বলেই ডাকা হয়েছে। নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের নিকটে অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? এই আনফুস এইটা বহু বচন নফসে। এই নফসের বাংলা কি তাহলে? নফসের বাংলা প্রাণ। প্রাণকে নফস বলা হয়, আরবিতে নফস, বাংলায় প্রাণ। এখন প্রাণ কি আমরা বুঝি? প্রাণ কি আমরা কিন্তু বুঝি না। প্রাণ কাকে বলে? আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা, যুগ শ্রেষ্ঠ ইসলাম গবেষক কালান্দার বাবা জাহাঙ্গীর, তিনি বলতেছেন, বাবা জানিয়া রাখো নফস কাকে বলে, শুনিয়া রাখো। নফস কি? প্রাণ কি? নফস কাকে বলা হয়? আমাদের এই দেহের মধ্যে 9টি ইন্দ্রিয় দ্বার পথ আছে। মানুষের ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নামই হচ্ছে নফস। এই দেহের মধ্যে যতটি ইন্দ্রিয় আছে, মানুষের এই দেহের মধ্যে যতগুলো ইন্দ্রিয় আছে, সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নফস। এই নফসকে জাক্কা করতে হবে, এই নফসকে পবিত্র করতে হবে। আমি যদি নফস না বুঝি, আমি পবিত্রটা করব কাকে? আমি যদি মনে করি এই দেহটা নফস, না, এই দেহের আরবি বলা হয়েছে জিসিম। জিসিম মানে দেহ, নফস মানে প্রাণ। এই জিসিম আর নফসের মিলনে হয় ইনসান। শেয়ার করুন। এই ইনসানকে বলা হয় মানুষ। জান্নাত নফসের জন্য, জাহান্নাম নফসের জন্য, হেদায়েত নফসের জন্য, পথভ্রষ্টতা নফসের জন্য, ইবাদত নফসের জন্য, ঈমান নফসের জন্য, আমল নফসের জন্য, সমস্ত কিছু নফসকে কেন্দ্র করে আমরা সেই নফসকেই ভুলে বসে আছি। এই নফস যদি আপনি না বুঝেন, আপনি মূল হারাবেন। এই মূল হচ্ছে নফস। আল্লাহর ওলিগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর নবীগণের আগমনই হচ্ছে জিন আর ইনসানের নফসকে পবিত্র করে দেওয়া। অন্য কোনো কাজের জন্য আল্লাহর নবীরা আসে না, অন্য কোনো কর্মের জন্য আল্লাহর রসুলরা আসে না, অন্য কোনো কর্মের জন্য আল্লাহর ওলিরা আসে না। প্রত্যেকের এক একটা কর্ম আছে। এখন নফসকে যে হেদায়েত করে, নফসকে যে পবিত্র করে, সে যে ভাত খাইব না এমন কোনো কথা না, সে যে পানি পান করবে না এমন কোনো কথা না। এটি তো আনুষঙ্গিক, কিন্তু মূল বিষয় কি? একজন ওসি সাহেবের মূল বিষয় কি? একজন এসপি সাহেবের মূল বিষয় কি? তার অঞ্চলের আইন শৃঙ্খলাকে ঠিক রাখা, তার দায়িত্ব এইটা। তার এলাকায় ইলেকশন করা তার দায়িত্ব না, ভোটে খারানো, ভোট চাওয়া তার দায়িত্ব না, আইন শৃঙ্খলাকে ঠিক রাখা। ঠিক একজন রসুল তিনি আসবেন এই নফসকে পবিত্র করার জন্য। তাহলে এই নফসটা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি আবার একবার বলবো? আবার বলি, এই বাংলার মানুষ শুনে রাখেন, আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তিনি পর্দা গ্রহণ করেছেন। আমি যে স্থানে বয়ান করতেছি, আলোচনা রাখছি, বাবা শাহ আলী আমজাদ পর্দা করেছেন। এইভাবে এই মহামানুষগুলো, পবিত্র মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো, এই সিরাত আল মুস্তাকিম যারা, এই সত্যদ্রষ্টা যারা, তারা কালে কালে আসে,
তারা চলে যায়, তারা তাদের অফুরন্ত চেষ্টা থাকে। আমার লক্ষ মুরিদের দরকার নাই, আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছে আমার লক্ষ মুরিদের দরকার নাই, আমি শুধু 4-5টা ফুল ফুটাইতে চাই, যেন 4-5টা ফুল ফুটে, এই 4-5টা ফুল যেন আরো 50টা ফুল ফুটাইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে সমস্ত কিছু প্রকাশ করেছে, সমস্ত কিছু বলেছে। এই স্বার্থবাদী ধর্ম যারা করে, এই বস্তুবাদী ধর্ম যারা করে বাবা, এই সৈনিক ধর্ম যারা করে, তারা আল্লাহর রসুলের এই সত্যবাণীগুলোকে, আল্লাহর রসুলের এই সত্য কথাগুলোকে, আল্লাহ রব্বুল আলামিনের এই হেদায়েতের বাণীগুলোকে গোপন রাখার চেষ্টা করে, আড়াল করার চেষ্টা করে। বাবা গো, আমাদের এই বাংলার জমিনে ভুলের কারণে মানুষ নফস আর রূহকে এক করে ফেলেছে। রূহ শব্দটা সারা কোরআনে 21টি আয়াতে আছে, 21 জায়গায় রূহের উল্লেখ আছে, 240 জায়গায় নফসের উল্লেখ আছে, 65 স্থানে শয়তানের উল্লেখ আছে। এই সৃষ্টি জগৎ এই 3 পাকে বাঁধা, নফস, প্রাণ, রূহ, আল্লাহ, খান্নাস রূপী শয়তান। এই সৃষ্টি জগৎ 3 পাকে বাঁধা। তাই আল্লাহর মহাবিজ্ঞানময় কোরআন যদি আপনারা খেয়াল করেন, আপনারা তাকায় দেখবেন আল্লাহ বলছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জরুর জরুর কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাবা একটু খেয়াল করেন, আল্লাহ কিন্তু কোরআন এটা বলে নাই কুল্লু ইনসানু যায়কাতুল মাউত, কুল্লু নাস যায়কাতুল মাউত, কুল্লু জিন যায়কাতুল মাউত, কুল্লু আনাম যায়কাতুল মাউত, কুল্লু রাসূল যায়কাতুল মাউত, কুল্লু ওয়ালি যায়কাতুল মাউত, কুল্লু নবী যায়কাতুল মাউত, কুল্লু রূহ যায়কাতুল মাউত। আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ বলেছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেন? ওর কি রহস্যময়, তাকায়া দেখেন। এই সৃষ্টি জগতে পশুর মধ্যে নফস আছে, গরু, ছাগল, ভেড়া, বকরি, যত পশু আছে সবার মধ্যে নফস আছে। এই সৃষ্টি জগতে গাছের নফস আছে, প্রাণ আছে। এই সৃষ্টি জগতে মাছের মানে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে যত জলচর, স্থলচর, আকাশচর যত প্রাণী আছে, সব প্রাণী যার নফস আছে সেই প্রাণী, যার প্রাণ আছে সেই প্রাণী। এর জন্য এক কথায় সব এক জায়গায় নিয়ে আসছে, বলছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কেন করিবে? কারণ নফসের মধ্যে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে নফস। আল্লাহ কেন সর্বশ্রেষ্ঠ স্রষ্টা? কারণ আল্লাহ নফস সৃষ্টি করছে, নফস কেউ সৃষ্টি করতে পারে না। প্রাণের স্রষ্টা আল্লাহ, রূহ স্বয়ং আল্লাহ নিজেই। এই রূহের মৌত হয় না, নবীর মৃত্যু হয় না, রসুলের মৃত্যু হয় না, হয় নফসের মরণ। প্রত্যেক নবী তাহারা নফসের অধিকারী ছিল, কিন্তু তাদের নফস ছিল পবিত্র, খান্নাস রূপী শয়তান মুক্ত, মাসুম। তারা পরীক্ষামূলক নফস নিয়ে আগমন করে নাই কোনো রসুল, এর জন্য সমস্ত রসুল মাসুম। কিন্তু আমরা সবাই নফসের সাথে খান্নাস নিয়ে জন্মগ্রহণ করি, খান্নাস সুপ্তভাবে থাকে। তাই আমাদের ইবাদতের হুকুম দেওয়া হয়েছে, কোনো নবীকে ইবাদতের হুকুম দেওয়া হয় নাই, কোনো রসুলকে ইবাদতের হুকুম দেওয়া হয় নাই, কোনো মুমিনকে ইবাদতের হুকুম দেওয়া হয় নাই। আপনি সারা কোরআন যদি খুলেন 89টা আয়াত পাবেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত, হে আমানু সালাত কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু সিয়াম পালন করো। আল্লাহ বলতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নুসুকি, তুমি হে আমানু কুরবানি করো। আল্লাহ বলতে আছে হে আমানু যাকাত দাও, হে আমানু তুমি শয়তানের ধোঁকা হইতে তুমি সাবধান হও। এই যে বিষয়গুলো বলা হইল, তাহলে আপনি নফসকে পবিত্র করবেন, সেটা কিভাবে করবেন? নফস কি? মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহ। এখন আপনি কি দেহরে পবিত্র করবেন না নফসের পবিত্র করবেন? আপনি কি চোখ ধুইবেন না নজর ধুইবেন? চোখ তো পানি দিয়া ধোয়া যায়। আল্লাহর রসুল কেন আসছে? আমাদের নফসকে পবিত্র করার জন্য। সেই নফসকে পবিত্র যে করবেন, এই দৃষ্টি একটা ইন্দ্রিয়, চোখ একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, মুখ একটা ইন্দ্রিয়, দম এই নাক একটা ইন্দ্রিয়, এই হাত একটা ইন্দ্রিয়, পা একটা ইন্দ্রিয়, এই প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা এটা একটা ইন্দ্রিয়। মানুষ যত প্রকার পাপ করে, যত প্রকার পুণ্য করে, যাহা কিছু করে সব এই 9 ইন্দ্রিয় দ্বার পথ দিয়া।
চোখ দিয়া দেখে, মন দিয়া ভাবে। 9টা ইন্দ্রিয় দ্বারপতাকে যাই না নেন কি? 1 নাম্বার চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার মুখ, 4 নাম্বার নাক, 5 নাম্বার হাত, 6 নাম্বার পা, 7 নাম্বার হচ্ছে প্রস্রাবের রাস্তা, 8 নাম্বার হচ্ছে পায়খানার রাস্তা, 9 নাম্বার হচ্ছে আপনার ত্বক, অনুভূতি, চামড়া, ফিল। এই 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ সে জুলুম করে। এই 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ জেনা করে। 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ সমস্ত গুনাহ করে। কিভাবে করে? চোখ দিয়া দেখছেন যে জিনিসটা দামি, কান দিয়া মন দিয়া ভাবছেন, অনুভূতি দিয়া ভাবছেন লইয়া যাই, হাত দিয়া ধইরা নিয়ে গেছেন, চুরি হয়ে গেছে, চুরির পাপ। পা দিয়া হাঁটছেন সিরাতাল মুস্তাকিম থুইয়া তাগুতের পথে, মন দিয়া ভাবছেন ওইখানে যাত্রা হইতেছে যাই, আর চোখ দিয়া যায় দেখছেন। এইভাবে আপনারা সকল প্রকার জেনা, জুলুম, গুনাহ সব করে থাকেন 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়ে। এখন পবিত্র করবেন আপনি এই 9 ইন্দ্রিয় দ্বারপথ। এই চেহারাকে বলা হয় পূর্ণতার প্রতীক। এই চেহারায় কয়টা ইন্দ্রিয়? 1, 2, 3, 4। আবার যদি করেন 1, 2, 3, 4, 5, 6, 7। 2 চোখ, 2 কান, নাকের ছিদ্র, মুখ, কয়টা পাইতেছেন? 7টা। 3টা পাইতেছেন 2টা 2টা, আর একটা পাইতেছেন সিঙ্গেল একটা, 7টা। এই 7 ইন্দ্রিয়, এইটার যে অনুভূতি, এইটার মাধ্যমে যে নেফাক যেগুলো আপনার ভিতরে প্রবেশ করে সেইগুলোকে পবিত্র করতে হবে বাবা। এর জন্য চেহারা ধুইলে, হাত মুখ ধুইলে আমরা পরিষ্কার হই, পবিত্র হইতে পারি না। পবিত্ররও 2টা দিক, কারণ আল্লাহ নিজে বলছে ওয়াজাহিরু ওয়াল বাতিনু। বাবা বিশ্বাস করেন, কয়জনে ফিল করতেছে এই আলোচনা আমার জানা নাই, কিন্তু এই যাবৎকালে এই আলোচনা কোথাও হয় নাই। কারণ আমি শুধু এখানকার মানুষের জন্য করি না, বিশ্বের মধ্যে আলোচনা শোনার জন্য বহুত বড় বড় পর্যায়ের মানুষ বৈশা রয়েছে, কিন্তু পায় না। এখন রুয়ান নফসের খিচুড়ি পাকায়। রুস স্রষ্টা, নফস সৃষ্টি, রু স্বয়ং আল্লাহ শুদ্ধ রূপে থাকেন। এর জন্য রু খায় না, ঘুমায় না, জন্ম নেয় না, জন্ম দেয় না, রু মারা যায় না, রু পাপ করে না, রু সমস্ত কিছুর ঊর্ধ্বে। এর জন্য রুহের জন্ম নাই, মৃত্যুও নাই। জন্মাইলে তো মরবো, যার জন্ম নাই সে মরবো কইতিকা। জন্মায় নফস, সৃষ্টি করে নফস। আল্লাহ কোরআনে বলতেছে আমি এক নফস হইতে সমস্ত নফস সৃষ্টি করেছি। আল্লাহ সূরা নেসার মধ্যে বইলা থইছে আমি এক নফস হইতে সকল নফসকে সৃষ্টি করেছি। আমি এই নফসকে পরীক্ষা করি। এই নফসি মূল, আপনি মূল জানেন কেন অলি ধরবেন, কোন কারণে অলি ধরবেন, কোন অলির কাছে যাইবেন? ঢঙ্গির কাছে না, অলির কাছে। কিভাবে আপনাকে এই ইন্দ্রিয়গুলো পবিত্র করবে, সেই অজুটা কি? ইন্দ্রিয় পবিত্র করতে গেলে, পবিত্র হইতে গেলে অজু করতে হবে। তাই আল্লাহ কোরআনে বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আমি আদি, আমি শেষ, আমি প্রকাশ, আমি গোপন। প্রত্যেক ইসলামে প্রতিটা বিষয়ের 2টা দিক, প্রতিটা বিষয়ের 2টা দিক। একটা মেজাজি শয়তান, একটা হাকিকি শয়তান। মেজাজি শয়তানের পাথর মারবার গেলে সৌদি আরব যাইতেইব না? সৌদি আরবের মক্কার মিনায় মেজাজি শয়তান, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান খাম্বা হইয়া খাড়ায় রয়েছে। ওইটারও আবার দুনিয়ার পাথর দিয়ে মারণ লাগে। আল্লাহ কইতেছে ইচ্ছায় অনিচ্ছায় আসমান জমিনে যা কিছু আছে সবই কি আল্লাহর সেজদায় রত। তাহলে যে পাথর দিয়া শয়তান বানাইছে পাথরও সেজদায় রত, যে পানি দিয়া শয়তান বানাইছে পানিও সেজদায় রত। মেজাজি শয়তানটারে রড, বালি, ইট, সিমেন্ট বানাইছে না, আমরা পাথর মারি। প্রত্যেকটা দেশের মানুষকে সৌদি আরব, মক্কায় অবশ্যই যাইতে হবে। অবশ্যই মক্কায় যায় সেই শয়তানকে কঙ্করি ফেকতে হবে, নাকি? এছাড়া তো উপায় নাই। যদি ওখানে না যায় পাথর, ওইখানে যাইয়া পাথর না ফেকেন, তাহলে জীবনও শয়তান মুক্ত হইতে পারবেন না। পারবেন? কারণ শয়তানরে পাথর মারলে শয়তান ভেঙে যাইব। আর আল্লাহ বলতাছে যে আমি হাকিকি শয়তান যেটা, সেইটাকে তোমার প্রতিটা মানুষের, জিন এবং ইনসানের, নর এবং নারীর অন্তরে দিয়া থুইছি। তাহলে এই অন্তরে যে হাকিকি শয়তান, যে শক্তি নিয়ে বৈশা রইছে, যে স্থির না, যে চঞ্চল, চঞ্চলের চঞ্চল, অস্থির, সেই শয়তানকে আপনি কিভাবে পাথর মারবেন? ওলিয়ে কামেলের কাছে যায় শিক্ষা নিতে হবে। আর যে শয়তান সৌদি আরবের মক্কায় যায় খাড়ায় রইছে আছে, এটা হলো মেজাজি শয়তান, আনুষ্ঠানিক শয়তান, রূপক শয়তান। মূল শয়তানকে পরিচয় করাই দেবার মাধ্যম।
এখন আপনার ওইখানে যাইয়া হাজিগণ পাথর মারে। এখন যার টাকা নাই, যে দিন মজুর, যে ব্যাংক চালায় খায়, জুতা সিলায় খায়, সে শয়তান খেদাইব কেমনে? শয়তান লইয়া সারা জীবন মরবো, আর শয়তান লইয়া মরলেই সে জালিম, সে জাহান্নামী। নফসের দিকে তাড়াইতে হবে, কারণ নফস সৃষ্টিগতভাবে পবিত্র। নফস আল্লাহর সিফাতি নূর, নফস কিন্তু মাটি না। এই দেহ আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা দিয়া তৈরি। আর এই দেহের ভিতরে যে নফস অবস্থান করে, সেই নফসটা হইল নূর। আল্লাহর সৃষ্টির যত সিফাত আছে, সর্বশ্রেষ্ঠ সিফাত গুণাবলীর নামই হচ্ছে নফস। এই নফস, তাহলে এই দেহের মধ্যে কয়টা জিনিস আছে? চারটা। আর এই দেহের ভিতরে কয়টা থাকে? কি থাকে? দুইটা। কি? দেহের সাথে মিশে আছে, একদম চিনির সাথে, পানির সাথে। মুক্ত হও, আমার দেখা পাইবা। যেই তুই খান্নাস রূপী শয়তান মুক্ত না হবা, আমার দিদার হবে না। এর জন্য আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর দিদার চাও, কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহর সাক্ষাৎ চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সেই কঠোর পরিশ্রমটা কি? নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে হবে। এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে গেলে কি হাফেজ হওয়া লাগবে? না, শর্ত নাই। মৌলানা হইতে হবে? না, শর্ত নাই। এভাবে বলে, সেইভাবে মুরাকাবা মুশাহেদার দায়েমি সালাত করতে হবে। দায়েমি সালাত করলে খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হওয়া যায়, খান্নাস রূপী শয়তানকে দুর্বল করা যায়। এখন দায়েমি সালাতের দলিল কি কোরআনে আছে? হ্যাঁ বাবা, আছে। সূরা মারেই যে 23 নাম্বার মুর্শেদ দেখে, আমি শুনি না আমার মুর্শেদ শুনে, আমি বলি না আমার মুর্শেদ বলে, আমি গ্রান নেই না আমার মুর্শেদ গ্রান নেয়, আমি হাত দিয়া ধরি না আমার মুর্শেদ ধরে, আমি পা দিয়া হাঁটি না আমার মুর্শেদ হাঁটে। এই চোখ দুটো আমার না, রবে খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হইতে পারি, এই খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হইতে পারি। তাই বাবারা, ওযু করবেন মুর্শিদের কাছে যায়া, পরিষ্কার হইবেন পুকুরে, গাঙ্গে, নদীতে ডুব দিয়া, গোসল কইরা, সাবান ডইলা। দেহ পরিষ্কার করা যায়। দেহ তো পবিত্র জীবনে করণই যায় না, কারণ গুমুত সব দেহের মধ্যে বাস করে। দেহের মধ্যে পাঁচও ভাঙিয়ে গেছে, তাই না? তাহলে এই দেহ তো সমস্ত ময়লার বাগার, গোডাউন। দেহ আবার পবিত্র হইল কবে? দেহ পরিষ্কার হয়, পবিত্র করবেন কি? চোখ না দৃষ্টি? চোখের আড়ালে দৃষ্টি, নজর, নজরকে পবিত্র করতে হয়। এর জন্য বলছি, তুমি দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টে যাবে। আপনি পবিত্র করবেন দেখাকে, দৃষ্টিকে। এই নজর দিয়া শুধু আপনি কেবলার দিকে তাকায় থাকেন। আপনি যেখানেই তাকান, আপনি যেন আপনার কাবাকে, কেবলাকে দেখেন। তাই কোরআনে আল্লাহ বলতেছেন, তোমার চোখ দুটোকে সবসময় কেবলামুখী করে রাখো, কাবার দিকে রাখো। তোমার চেহারাকে কেবলার দিকে রাখো, চোখ দুইটাকে কাবার দিকে রাখো। সেই কাবার কেবলাকে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন নিজে, আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখে হাফসি বেলাল, আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। আল্লাহর রসুলের চেহারা মুবারকের ধ্যান করে, আল্লাহর রসুলের শিক্ষা নিয়ে দায়েমি সালাত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। কিন্তু আগে তারা মূর্তি পূজারক ছিলেন। রসুলের ধ্যানে মুসলমান হয়েছে, রসুলের ধ্যানে মুমিন হয়েছে, রসুলের ধ্যানে সাহাবার মর্যাদা পেয়েছে। তাই নয় কি? সমস্ত ইজ্জত রসুলের, রসুলের সাথে যারা থাকে তাদেরও ইজ্জত আছে। আমরা সাহাবায়ে কেরামদেরকে ইজ্জত করি। এর জন্য বাবা, ওযু কিসের হয়? ওযু কি চোখের না নজরের? আপনার শ্রবণ কান, আপনি এই কান দিয়ে কি শুনবেন? আল্লাহর ডাক শুনতে চান না শয়তানের ডাক শুনতে চান? আল্লাহ বলছে ইবাদত দুই প্রকার, দুইজনের হয়। একটা হলো শয়তানের ইবাদত হয়, আরেকটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহ সতর্ক করছে, ইয়া বানি আদম লা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান, ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হে বনি আদম, তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। হে মানুষ, হে বনি আদম, হে আমানু, এই তিনটা বিষয় ডাকছে কোরআনে, সারা কোরআনে শয়তান সম্পর্কে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া বনি আদম। এই ইনসানকে শয়তান ধোঁকা দেয়, আমানুকে শয়তান ধোঁকা দেয়, বনি আদমকে শয়তান ধোঁকা দেয়। মুমিনকে শয়তান ধোঁকা দিতে পারে না, রসুলকে শয়তান ধোঁকা দিতে পারে না, এবং নবীকে শয়তান ধোঁকা দিতে পারে না, আব্দুহুকেও পারে না। এর জন্য আব্দুহু, নবী, রসুল, ওলি, তাহারাই এই শয়তানযুক্ত মানুষকে হেদায়েত করবে, শিক্ষা দিবে দায়েমি সালাতের, দায়েমি সিয়ামের, সর্বকাল আত্মসংযম করার, সর্বসময় আত্মসংযম করতে হবে।
আমাদের। এই সিয়াম শুধু 1 মাস না, সিয়াম কিন্তু 12 মাস, সর্বসময় 1 মাস হইলে আমাদের আনুষ্ঠানিকতা। কিন্তু আমরা বিরত থাকবো সকল প্রকার পাপ থেকে, ফাহেসা থেকে সারা জীবন। এর জন্য এই চোখ দিয়ে জীবনে আমরা খারাপ কিছু দেখব না, আর যাহাই দেখবো আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়েই দেখব। আল্লাহ খারাপ জিনিস দেখে না, রসুলও খারাপ জিনিস দেখে না, আমরাও দেখব না। তাই আমরা রবের বাণী কান দিয়ে শুনবো, রসুলের বাণী মোবারক কান দিয়ে শুনবো, মুর্শিদের বাণী মোবারক কান দিয়ে শুনবো এবং মেনে নেব। এছাড়া আমরা শয়তানের কোনো পচা কথা শুনবো না, তার কথা শুনে তার পিছনে যাব না। আমরা এই নিঃশ্বাস, এই দম, শ্বাস প্রশ্বাস, যে নিঃশ্বাস আমরা নেই, যে প্রশ্বাস নেই এবং নিঃশ্বাস ছাড়ি, এইটার মধ্যে এই দমের ঘরেও আল্লাহ, এই নাক দিয়া গ্রাণ নেই। আমরা কার গ্রাণ নেব, কার খুশবু নেব? রসুলের। রসুলের খুশবু নেব। আমরা কার খুশবু নেব? মুর্শিদের। আমরা কেমন মুরিদ যে মুর্শিদের গ্রাণ আমার নাকে আসে না? মানুষ রসুলের গ্রাণ পায় না, কাফেরেরা রসুলের গ্রাণ পায় না, যারা আমানু তারা পায়। এখানে আপনারা যারা আছেন তারা সবাই মুর্শিদের গ্রাণ পাইছেন দেখায় মুর্শিদের দরবারে আসছেন, অলির গ্রাণ পাইছেন দেখে অলির দরবারে আসছেন। নিঃসন্দেহে আপনারা আল্লাহর অলির প্রেমিক এবং আল্লাহর অলির অনুসারী, আপনারাই আল্লাহর রসুলের অনুসারী। কারণ আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের বংশ আলাদা নয়। বংশ 2 প্রকার হয়, একটা রক্তের, একটা নূরের। রক্তের বংশের 4 আনা দাম আল্লাহর রসুল দেয় নাই, আল্লাহর রসুল নূরের বংশের দাম দিয়েছে। রক্তের বংশের দাম যদি আল্লাহর রসুল দিত, তাইলে আবু জেহেল রে সৈয়দ আবু জেহেল কইতে হইতো নাউজুবিল্লাহ না আলী কারামাল্লাহু ওয়াজহু। কেন? সৈয়দনা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি আল্লাহ রসুলের রক্তেরও বংশ, নূরেরও বংশ। এর জন্য আমরা রসুলের নূরের বংশ যারা, তাদেরকে মানব। আর রক্তের বংশের মধ্যে কাফের থাকে, নূরের বংশে কাফের থাকে না। রক্তের বংশের মধ্যে শয়তানের পূজারি থাকে, নূরের বংশের মধ্যে শয়তানের পূজারি থাকে না, কারণ নূর শয়তানের পূজা করে না। এর জন্য আমরা পবিত্র করব নিঃশ্বাসকে, প্রশ্বাসকে, পবিত্র করব জবানকে। জবান দিয়ে ডাকবো রসুল আল্লাহকে, জবান দিয়ে ডাকবো হাবিব আল্লাহকে, জবান দিয়ে ডাকবো আল্লাহ রব্বুল আলামিনকে। তাই আমরা এই জবানটা দিয়ে একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, এই চেহারা হচ্ছে পূর্ণতার প্রতীক। দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। এইখানে একজনের রূপের সাথে আরেকজনের রূপ মিলে না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। এই চেহারার মধ্যেই আল্লাহ সৌন্দর্য দিয়া ভইরা রাখছে, পূর্ণতার প্রতীক দিয়া ভইরা রাখছে। এই চেহারার মধ্যে যা আছে এগুলার মধ্যে আবার অতটা ময়লা নাই। এইখানে আপনি যদি খেয়াল করতে পারেন, আপনি আপনার মুর্শিদকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে, আল্লাহর রসুলকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে, আপনার শ্রবণে, আপনার গ্রাণে, আপনার জবানে, সর্বসময়, সর্বক্ষণ, সর্বমুহূর্তে। আমি আল্লাহর রসুলকে দেখার বাসনায় বৈশা আছি। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার গোলাম হইতে চাই, আমি আপনার বংশের গোলাম হইতে চাই। আমার জবান দিয়ে যেন আপনাকেই ডাকি, আপনার রবকে ডাকি, আমি যেন আপনার এবং আপনার রবের গোলাম হইতে পারি। এই হাতকে বলা হয় শক্তির প্রতীক। শক্তির প্রতীক হচ্ছে হাত। এই হাতকে পবিত্র করতে হবে। এই হাতকে এখন তাই বলে আবার বুড়িগঙ্গায় যায় মনে করে না, হাতে করে 2 আইলেন সাবান দেয়, তুই পবিত্র হয়ে গেছে। পরে এই হাত দেয় চুরির মাল বেছেন, বেজাইলা মাল বেছেন, তেলে ভেজাল দেন, এই হাত দিয়ে সুদ নেন, এই হাত দিয়ে ঘুষ নেন, এই হাত দিয়ে মানুষের সীমানায় খুঁটি গাড়েন, এই হাত দিয়ে মানুষের সম্পদ টাইনা নেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে থাপড় দেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে ঘুষি দেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে কলার ধরেন, এই হাত দিয়ে মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেন, এই হাত দিয়ে মানুষের মাথায় কল্লায় কূপ দেন। আর কয়ে দেন আমি আসি জিহাদে। জিহাদিটা মানুষ জিহাদ করবে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। নফস জিহাদ করবে কার বিরুদ্ধে? খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। কেন? আল্লাহর দিদারের জন্য, নিজের আত্মপরিচয়ের জন্য, নিজেকে চেনার জন্য জিহাদ করতে হয়, আল্লাহর পরিচয় লাভ করার জন্য জিহাদ করতে হয়, আল্লাহর রসুলের মহব্বত করার জন্য জিহাদ করতে হয়। অস্ত্রের জিহাদের সুযোগ সব সময় আসে না, কিন্তু প্রতিটা মানুষের এই নফসের
সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করার সুযোগ সর্বসময়ে সর্বক্ষণ আছে, কিন্তু মানুষ গাফেল। তাই আল্লাহ বলেছেন মানুষ জালিম, মানুষ গাফেল, মানুষ অকৃতজ্ঞ, মানুষ অত্যাচারী, মানুষ কৃপণ, মানুষ লুবি, মানুষ সে বেখেলি, মানুষ উদাসীন। এইভাবে প্রায় 30 থেকে 40টা বার মানুষ সম্পর্কে যত গুণ মানুষের আছে সব খারাপ। আমি একটা একটা করে দলিল দেওয়া পারুম, আপনারা শুনতে শুনতে অরণ হয়ে যাবেন। আমার আলোচনা খারাপ লাগতেছে বাবা? প্রত্যেকটার দলিল কুরআনুল কারীম থেকে দেব, প্রতিটার দলিল। কেন? কারণ কোরআন যে সিনার বিষয়, এই কোরআন সিনার বিষয়। এই সিনা নিয়ে, সিনার আরবি সদর, সিনাকে সদর বলা হয় কোরআনে, বুঝছেন বাবা? তাই এই হাতকে পবিত্র করতে হবে। আল্লাহর এই হাত আল্লাহর রসুলের, যদি যখন বলবেন এই হাত আমার না আমার মুর্শেদের, তাহলে আমার মুর্শেদ তো কারো সম্পদ মারে না, এই হাত দিয়ে আমি কার সম্পদে খোটা গারুম? আমার মুর্শেদ তো ভেজাল পণ্য বিক্রি করে না, আমি কেমনে ভেজাল বেশি? আমার মুর্শেদ তো অন্যায় করে না, হাত দিয়ে আমি কেমনে করি? আমি কেমনে মানুষকে আঘাত করি? কারণ রসুল আমার মুর্শেদ এই হাত দিয়া আঘাত করে না। আমার মুর্শেদ কি করছে? এই হাত দিয়া দান করছে, আমি দান করুম। আমার মুর্শেদ এই হাত দিয়া কি করছে? মানুষের জান মালকে হেফাজত করার চেষ্টা করছে, আমি মানুষের জান মাল হেফাজত করুম। ইমান আল্লাহর উপরে যার মনে চায় সে আনবে, এইটাই স্বাধীনতা আল্লাহ দিছে। আল্লাহ ইমান আনার ব্যাপারে জোর করে নাই, সতর্ক করছে। কারণ আল্লাহই যে পাঠাইছে রসুল, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষী স্বরূপ, মুবাশশিরা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, এবং সতর্ককারী, ওয়াদাইয়ান ইলাল আলামিনের তরফ হইতে সতর্ককারী এবং আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। রসুলকে পাঠাইছে 4 কাম। রসুল আল্লাহর আয়াত তিলাওয়াত করবে, রসুল মানুষের নফসকে পবিত্র করবে, রসুল হিকমত দান করবে এবং কেতাবে শিক্ষা দেবে। এমন সময় আল্লাহর রসুলকে কেতাব শিক্ষা দেবার জন্য পাঠানো হয়েছে যেই সময় হস্তলিখিত বাইন্ডিংকৃত কোনো ভাষার এইরকম কিতাব ছিল না। আল্লাহ রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে। 3 দিনের শিশু দুলনায় শুয়ে বলতেছে আমি কিতাব নিয়ে এসেছি। আর ঈসা নবী কিরকম বই নিয়ে আসছিল? মহানবীর সময়ও কোনো বই ছিল না। ইনজিল হস্তলিখিত কি মহানবীর সময় ছিল? না। তাওরাত হস্তলিখিত মহানবীর সময় ছিল? না। ইসলাম ধর্মের সর্বপ্রথম হস্তলিখিত যে কিতাব আল কোরআন, সেইটি এই কাগজ কালিতে আরবি ভাষায় বাইন্ডিং করেন লিখিত আকারে, সেইটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। তাহলে আল্লাহর হাবিব যে কিতাব শিক্ষা দিলেন, সেই কিতাবটা কি নূরি কিতাব না কাগজের কিতাব? সেই কিতাবটা কি ভাষার কিতাব না নূরের কিতাব? ঈসা আলাইহিস সালাম যে কিতাবের শিক্ষা দিয়েছেন, সেই কিতাব কি নূরের কিতাব না কাগজের কিতাব? ওয়া জাআলনি নবিয়ান, আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছে। আমি নবী, আমি কিতাব নিয়ে এসেছি এবং আমি ঈসা, আমি আল্লাহর কিতাব, আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী হিসেবে মনোনীত। এই পা গতিবিধির পথ, এই পা দুইটা গতিবিধির, এই পা দিয়া হাঁটতে হয়। হাঁটা দৌড়ানো এটা গতিবিধি না? গতি না? এই গতিবিধির প্রতীক হইল পা। এখন পা দিয়া কি আপনি সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটবেন নাকি শয়তানের তাগুদের পথে হাঁটবেন, নাকি মিনদুনিল্লাহর পথে হাঁটবেন? মিনদুনিল্লাহ, তাগুত, শয়তান, খান্নাস, এই পথে হাঁটবেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমাকে আল্লাহ আপনি দান করেন একমাত্র সঠিক পথ। কাদের পথ? সিরাতাল্লাযিনা, তাহাদের পথ, আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, ইনাম দিয়েছেন, পুরস্কার প্রাপ্তদের পথে আমাকে চালা। তাহলে বাবা আপনি একটু চায়া দেখেন, আমরা যখন আল্লাহর সামনে যাই সলাতে দাঁড়াই না? সলাতে দাঁড়াই কি আমরা কোনো কথা বলি? কোনো দিকে দাঁড়াই, তাকাই, ডাইনে বায়ে, সামনে পিছে তাকাই না। আমরা কি কারোর সাথে কথা বলি? আমরা ব্যবসা চিন্তা করি? আমরা চেষ্টা করি সব কিছু থেকে বিরত হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে। আপনি একটু খেয়াল করেন গভীরভাবে যে আল্লাহর সাথে যখনই আপনি সংযোগ যোগাযোগ করতে চান, দুনিয়াবি যে 5 ওয়াক্ত নামাজে আপনি দাঁড়ান, 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনি যখনই নামাজে দাঁড়াইছেন, সমস্ত কিছুর সাথে আপনার সম্পর্ক বাদ, সব কিছুর সাথে সম্পর্ক
বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। যাহারা বলে সবকিছু রাইখে আল্লাহর সাথে সম্পর্ক করণ যায়, তারা সত্য কয় না ভুল কয়? ভুল কয়। কারণ সবার সাথে থাকলে আল্লাহর সাথে থাকুন যায় না, আর আল্লাহর সাথে থাকলে সবার সাথে থাকুন যায় না। তাই এই সমাজে 10-এ বাস করে, আর আল্লাহর ওলি 10-এর মধ্যে বাস করে না, তিনি 11, তিনি 10-এর বাহিরে বাস করে। এই জন্য এই সমাজের 10-এর কাছে আল্লাহর ওলির কথাবার্তা কাজকর্ম অনেক সময় 10-এর কাছে ভিন্ন লাগে, উল্টাপাল্টা লাগে। কিন্তু উল্টাপাল্টা ওলি করে না, আমরা নিজেরা উল্টাপাল্টার মধ্যে আছি। কারণ আমরা আল্লাহও চাই, দুনিয়াও চাই, আমরা আল্লাহও চাই, মালপানিও চাই। তাই মাওলানা রুম বলেছেন, ও বান্দা क्या है, শেয়ার করুন, ও বান্দা क्या है, ও আদমি क्या है जिसने সালাত নামাজের মধ্যে গিয়ে আল্লাহকে দেখে সেজদা করে আল্লাহর কদমে, অথবা না দেখলেও বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে দেখতেছে, সে আল্লাহকে দেখে সেজদা করার পরে মাথা উঠায় কয়, আল্লাহ আমি না 1.5 লাখ টাকা ঋণ, আমার ঋণটা দিয়ে দেও। আল্লাহ আমার তালয়ের ঘরের মাওই সাহেব অসুস্থ, মাওই সাহেবরে তুমি বালা করে দাও।